লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। কাকে? মদকে আল্লাহ অভিশাপ দেয়, উদ্দেশ্য মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে, নামটা পাল্টায় দেয়। আর মানুষ যে নাম পাল্টায় মাদক দ্রব্য নিবে, এটাও আমগো নবী বলে গিয়েছেন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। আমার উম্মতের একদল নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, মদ সেবন করবে। ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাই, বিয়ার ইত্যাদি নাম দিবে আর মাদক দ্রব্য এরা সেবন করবে। নবী বলেছেন, আমার উম্মতের একদল নামটা শুধু পাল্টায়া দিবে, মদ, মাদক ইত্যাদি এগুলো নিবে। ব্যাগ গাড়ি, চা দোকানের চিপা চুপায় যেগুলো হচ্ছে, অভিশাপ। কি হচ্ছে? অভিশাপ, আল্লাহর অভিশাপ। এই যে ট্রেন লাইন, বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে, ট্রেনের বগি কাজ টাজ করে, সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে। লাআনাল্লাহুল খামরা, মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া শারিবাহা, যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া সাকিয়াহা, যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা এমন জায়গায় চাকরি করে, হালাল অংশ আছে, হারাম অংশ আছে, মদ পরিবেশন করা লাগে, এই জাতীয় অংশের কাজটা করে না। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয়, মনে করে এখানে এসেও দিতে পারে, ভাই এলাকাকে আমরা মাদক দ্রব্য মুক্ত করবো, এলাকাবাসীর মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে সবাই বলে ঠিক ঠিক, খোঁজ দিয়ে দেখা যায় যে এরকম বলতেছে, এই চুপে চুপে মাদক দ্রব্যের এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক, এটা আসলেই ঠিক। এই যে বিষয়টা, বা যে বিক্রি করে, যে ক্রয় করে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এগুলো 5 নম্বর। 6 নম্বর, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বিভিন্ন বাংলা মদ ইত্যাদি নাম দেয়, এটার উপর আল্লাহর অভিশাপ। মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা গাড়ি চালান, যদি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে মাদক দ্রব্য আপনি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। জেনে শুনে মাদক দ্রব্য বহন করবেন না, যদি জেনে শুনে করেন আপনার উপর অভিশাপ। 9 নম্বর, ওয়াল মাহমুলাতা ইলাইহি, আপনার মেরে প্রশ্ন করেন না। ওয়াল মাহমুলাতা ইলাইহি, 9 নম্বর, মাদক দ্রব্য যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহ অভিশাপ। এই মাহফিল আমাদের প্রশ্ন করেন না, আমাদের প্রশ্ন করার নিয়ত থাকে কি জানেন শ্রোতাদের? হুজুরকে একটা প্রশ্ন করে কোনোভাবে মুখ খোলানো গেলে কালকে পুরাই হিট, এই জন্য অনেকে পুরা এই নিয়তে থাকে, কিন্তু চাঁদুরা এই নিয়ত করে লাভ নাই। এই নিয়ত করে প্রশ্ন করে না, এই নিয়ত করে প্রশ্ন করে বাস হয়ে যায়। আমার প্রশ্ন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই সরাসরি, এই জন্য প্রশ্ন করবেন না। আমাদের দেশে বিজ্ঞ মুফতি সাহেব আছে, আমাদের আল্লামা মুফতি দেওয়ার সাহেব প্রশ্ন করেন, হুজুর হলেন চলতে ফেলতে একজন জীবন্ত মুফতি, হুজুরে করবেন ইনশাআল্লাহ প্রশ্ন দিবেন। তো যাই হোক, বলছিলাম এই 9টা যেটা বললাম, মাদক দ্রব্য, যে মদ পান করে, যে মদ পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, যে মদ বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, যে মদ উৎপাদন করে, যে মদ পরিশোধন করে, এই 9টা, এগুলা সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই পাপ প্রকাশ্যে হোক গোপনে হোক, এই পাপ আল্লাহর অভিশাপ দুনিয়াতেই টেনে নেওয়া। আল্লাহ হেফাজত করেন। পাপের কারণে আরো কিছু ক্ষতি হয়, যেমন মাদ্রাসা, এই ছাত্রী অনেকে মাশাআল্লাহ তারা মাওলানা হয়েছে। এই জাতীয় মাওলানা যারা হয়েছে তাদের অভিভাবক এখানে আছেন, আপনারা একটু মন দিয়ে শুনেন। আবার অনেক ছাত্রদের অভিভাবকরাও আছেন।
পাপের কারণে কোরআন সুন্নাহর নূর সিনা থেকে আল্লাহ ছিনায় দেয়। কোরআন সুন্নাহর যে আলো আল্লাহ এই অন্তরে দান করে, পাপের কারণে এই বিদ্যা আল্লাহ উঠায় নেয়। পাপের কারণে পাপে জড়িয়ে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিদ-দামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। আরেকটা দৃষ্টান্ত দেন, হানাফি মাযহাব, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লি আসহাবিহি আহাদা ইল্লা লিদামবিন ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে কিনা, না হয় মাসালার সমাধান পাচ্ছি না কেন। মাসালার সমাধান পাইতেছে না, উনি বলতেন আমার কোনো গুনাহ হইল কিনা। মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোনো গুনাহ হয়েছে। দেখছেন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, মাসালার সমাধান তো পাবো ইনশাআল্লাহ, তো পাচ্ছি না কেন, কোনো গুনাহ হয়ে গেল না কেন। মানে উনি মাসালার সমাধান পায় না, দোষারোপ করতেছে আমার কোনো গুনাহ। আর আমরা এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুররা এসে ধরি, মামলা দেওয়ার চিন্তা ভাবনা করি। হুজুর এসে, হুজুর কি পড়া, কেন আমার ছেলে পড়া পারে না কেন? 7 দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময়, এটা কি আপনার মনে আছে? তো পড়াটা বলে 2 মাস মাদ্রাসায় উস্তাদরা পড়া, তো 2 মাস পরে যে 7 দিন 10 দিন ছুটি পাইল ছেলেটা, বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন। এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন ভুলে দেখে নাই, তো 7 দিনে ও সব ভুলে গেছে। এখন আইসা হুজুরে দোষারোপ করতেছে কেন? আপনি ঘরটাকে পাপমুক্ত করেন, ওই সন্তান সেখানে গেলেও তার দিল সাফ থাকবে, কোরআন সেখানে বসে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাসালা যখন কোনো ঘটকা লাগতো উনি বলেন ঘটনা কি? আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তিগফার করা শুরু করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ফাতানকাশিফা লাহুল মাসআলা, ইস্তিগফার করতে করতে নামাজে দাঁড়াইতেন, নামাজ শেষ করতেন, আল্লাহ তাআলা তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। এবার একটু বুঝেন শেষে কি করে। গুরুত্বপূর্ণ অংশটা শুনে মাসালার সমাধান পাওয়ার পর তাড়াতাড়ি যান, এই গুরুত্বপূর্ণ অংশটা, এটা ট্রেনের আওয়াজে না শুনলে হবে না। ইমাম আবু হানিফা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাসালা সমাধান হয়ে যেত, গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে। তিনি বলেন, রাজাউতু আন্নি তিবা আলাইয়া, এই শুনো, আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ আমার তওবা কবুল করছে। সুবহানাল্লাহ। মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন, হে আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। মাসালার সমাধান হয়ে গেলে বলতেন, এই শোনো, আমি আশাবাদী আমার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত কিভাবে? আমি মাসালার সমাধান পেয়ে গেছি, আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে, আর খুশি হয়েছে মানে আমি এই জন্য যে মাসালার সমাধান পেয়েছি। তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক, মানে একই যে গুনাহ হবে কোরআন হাদিস শিখতে পারবো না, গুনাহ হবে না কোরআন হাদিস শিখতে পারবো না। বুঝাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখান থেকে একটা কথা শিখছি আমরা, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যে যত বেশি ইস্তেগফার করবে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। এজন্য ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ঝরিয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে। সন্তানদেরকে শিখিয়ে দিবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি' ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে আলী ইবনুল খাশরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু ওয়াকি' ইবনুল জাররাহ ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত ইন্নামা হুয়া ইয়াহফাযু। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ওয়াকি' ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। আমি কখনো তাকে লিখতে দেখিনি। তো একদিন প্রশ্ন করলাম, ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থের রহস্য কি? তিনি জবাব দিলেন, তারকুল মাআসি, নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আমার মেধার রহস্য। আমি গুনাহ করি না, তাই আল্লাহ তাআলা আমার মেধা বানায়। সুবহানাল্লাহ। শেষে তিনি বললেন, মা জাররাতু মিসলাহু লিল হিফজি, মুখস্থ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়ার চাইতে বিকল্প কোনো পন্থা নাই। যদি তুমি বেশি মুখস্থ করতে চাও তো তুমি গুনাহ ছেড়ে দাও, এটা আমার অভিজ্ঞতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলেন, মা জাররাতু মিসলাহু লিল হিফজি, গুনাহ ছেড়ে দেওয়ার অভিজ্ঞতার মতো এত বড় অভিজ্ঞতা আমার নাই যে মুখস্থ করার শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে ভাই কি জানলাম? পাপ কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত করে আল্লাহ হেফাজত করেন। আমিন। এবার একটু বলেন কোরআন মুখস্থ করার পর চর্চা না করা পাপ। এই পাপের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি হাফেজ হয়েছেন, হঠাৎ আপনার উস্তাদের সাথে সাক্ষাৎ, কি কোরআন মুখস্থ আছে, ইয়াদ আছে? না হুজুর ভুলে গেছি। কেন? চর্চা করো না? না, কোরআন মুখস্থ করে চর্চা না করাটাই পাপ। সহিহ বুখারী বর্ণনা 5033 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن والذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها। নবীজি বলেন, তোমরা কোরআন চর্চা করো, আল্লাহর কসম বাঁধন হারা উটের গলার বাঁধন খুলে দিলে এই বাঁধন হারা উট যত দ্রুত পালিয়ে যায়, কোন মানুষ কোরআন সিনায় ধারণ করার পর মুখস্থ করার পর চর্চা না করার কারণে এই কোরআন ওই দ্রুতগামী উটের চাইতে আরো দ্রুত তার সিনা থেকে চলে যায়। কোরআন যে ব্যক্তি সিনায় ধারণ করেছে, একটা উটের গলা রশি খুলে দেওয়ার পর এটা যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চা না করলে এর চাইতে দ্রুত কোরআন তার সিনা থেকে চলে যাবে। এই জন্য হাফেজ সাহেবরা শুধু রমজান মাসে বুঝেন না, পুরো বছর কোরআন পড়তে হবে। আল্লাহ তৌফিক দান। এলো পাপের কারণে আপনার কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত হতে হয়। এবার একটা রহস্যের কথা শোনেন কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চারটা দোয়া করছে আল্লাহ, এমন একজন রাসূল পাঠান, একটু মন দিয়ে শুনেন এটা, যে রাসূল চারটা কাজ করবে। এক, কোরআন তেলাওয়াত করবে। দুই, কোরআন মানুষকে শিখাবে। তিন, কোরআনের ব্যাখ্যা মানুষকে শিখাবে। চার, মানুষের আত্মশুদ্ধি করবে, তাদের আত্মাগুলো পরিশুদ্ধ করবে। বলেন তো ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আত্মা পরিশুদ্ধ করার দোয়াটা কয় নম্বরে? এবার আল্লাহ কি বলে দেখেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। বলছে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন ইব্রাহিম নবীর দোয়ায় আত্মশুদ্ধি কয় নম্বরে ছিল? 4 নম্বরে। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠাইছেন, উম্মীদের মাঝে, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল এক নাম্বার কাজ করবে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া কি ছিল? এটাই, কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার কি ছিল? আত্মশুদ্ধি করা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ 2 নম্বরে বললেন তারা আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন তিনি এমন একজন রাসূল পাঠিয়েছেন যে রাসূল কোরআন তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে। ইব্রাহিম নবী দোয়ায় বলেছিলেন কোরআন তেলাওয়াত করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে, আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন পাঠাইছি এমন একজন রাসূল যিনি তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী বলছিলেন 4 নম্বরে সিরিয়ালে, আল্লাহ 4টাই ঠিক রাখছেন, বাকি চতুর্থ সিরিয়ালটা আল্লাহ 2 নম্বরে নিয়ে আসছে। কেন?
আল্লাহ বুঝাইতে চান, নবী কোরআন তেলাওয়াত করবে, এরপর মানুষের অন্তরটা পরিশুদ্ধ করবে, করার পর ওই পরিশুদ্ধ অন্তরে 3 নাম্বার তাদেরকে কোরআন শিখাবে, 4 নাম্বার তাদেরকে হাদিস শিখাবে, যেন পরিশুদ্ধ অন্তরে কোরআন হাদিস বসে যায়। এই জন্য আল্লাহ বললেন সিরিয়ালে 2 নাম্বার আত্মশুদ্ধি। অথচ ইব্রাহিম 4 নাম্বারে বলছিলেন ইউজাক্কিহিম, আল্লাহ বলে না 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 2 নাম্বার ইউজাক্কিহিম। তেলাওয়াত করবে 2 নাম্বার, আত্মাটা পরিশুদ্ধ করবে, সাহাবীদের কলব সাফ করবে, সাফ কলবে এবার কোরআন রাখবে, হাদিস রাখবে। বুঝে আসছে? তাহলে আত্মাটা পরিশুদ্ধ করতে হবে। তো বলছিলাম পাপের 3 নাম্বার একটা ক্ষতি হলো আপনার, 2 নাম্বার একটা ক্ষতি হলো পাপের, যে কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত হতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। মনে আছে কোথায় ছিলাম আমরা? 4 নাম্বার উপদেশ আল্লাহ, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। 5 নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে মানুষ হত্যা করো না। বর্তমান পৃথিবীতে পশ্চিমা যারা আছে তারা একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা। শিশু হত্যা এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? মানবাধিকার লঙ্ঘন করে যারা বলে মানবাধিকার রক্ষা করার কথা, এরা চূড়ান্ত মুনাফিক, চূড়ান্ত ইতর, চূড়ান্ত সন্ত্রাস। মানবাধিকার রক্ষা কি বলে? এটা ফিলিস্তিনের শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো, মারো, মানবাধিকার রক্ষা করো, এটা কি বলবো? শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো। এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে নবী ছেলেদের কিছুদিন হেসে নিক, লম্বা সময় কাটবে, কিছুদিন হাসুক, সামান্য তারা হেসে নিক, বেশি কাঁদবে তারা, তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা লম্বা সময় কাঁদবে। আল্লাহ বলছে হেসে নিক সামান্য সময়, কাঁদবে লম্বা সময়। এটার অনেক ব্যাখ্যা আখেরাতে, লম্বা সময় তো কাঁদতে হবে, সে কাঁদা শেষ হবে না। তাহলে মানুষ হত্যা করা এটা কোন ধরনের মানবাধিকার? এটা অন্যায়। সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে তোমরা বুঝো। 6 নাম্বার ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিম পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের ধারে কাছেও যাবা না, অন্যায়ভাবে তার সম্পদ ভক্ষণ করবা না, তবে ন্যায় পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ নিয়ে তার পিছনে ব্যয় করা যাবে, এটা আবার ভিন্ন বিষয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, চিরই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। 7 নাম্বার ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ইনসাফের সাথে পরিমাপ এবং ওজন করার সময় পরিপূর্ণভাবে পরিমাপ করবা, ওজন করবা, ইনসাফের সাথে করবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপায় দেয় না। উদ্দেশ্য হলো পরিমাপ ওজন করার সময় সামান্য একটু এদিক সেদিক, সামান্য এদিক সেদিক বেখেয়ালে হয়ে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন এটা মাফ করে দিন। বেখেয়ালে এদিক সামান্য, সামান্য, বেশি না। এই জন্য দেখেন যারা পরিমাপ করবেন আপনাদের একটা ইয়ে হতে পারে যে ওজন করার সময় একটু বেশি দিয়ে দিবেন, তাহলে অন্তরে আর ঝামেলা থাকবে না যে আমি কি তারে কম দিলাম কিনা, আপনি একটু বেশি দিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য ওজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম না দেওয়া। 8 নাম্বার ওয়াইদা কুনতুম ফাদিলু, কথা বললে সত্য কথা বলবা, ইনসাফের কথা বলবা, ওয়ালাউ কানা দা কুরবা, যদিও নিকট আত্মীয় কেউ সামনে থাকে, আপনার নিকট আত্মীয় আরেকজন আসছে, এখন একটা কথা বলতে হবে, আপনার এই কথাটা আপনার নিকট আত্মীয়র বিরুদ্ধেও যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন তখনও সত্য কথা বলবা, তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় সত্য কথা বলবা। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো রক্ষা করো। মুসলিম হিসাবে আল্লাহর যতগুলো আদেশ যতগুলো নিষেধ আছে এই সবগুলা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সর্বশেষ 10 নম্বর
ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, নবী বলেন এটাই আমার রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেকগুলো রাস্তা আছে আশেপাশে, এগুলোর অনুসরণ করবা না। ফাতাফাররাকা, এই ফাতাফাররাকা এটা হলো ক্রিয়া, এটার কর্তা হলো আসুবুল। অনেকগুলো রাস্তা যদি অনুসরণ করো তাহলে ওই রাস্তাগুলা তাফাররাকা, বিচ্ছিন্ন করে দিবে তোমাকে সোজা রাস্তা থেকে। অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না, ওগুলাতে গেলে সোজা রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি একটা লম্বা দাগ দিয়েছে, আশেপাশে অনেকগুলা দাগ দিয়েছে, দেওয়ার পর বললেন এটা সিরাতে মুস্তাকিম, এটা আল্লাহর রাস্তা। আশেপাশের রাস্তাগুলা হলো ইবলিসের রাস্তা। এক এক রাস্তার মাথায় শয়তান বসে বিভিন্ন অপরাধের দিকে মানুষকে ডাকে। আল্লাহ আমাদের সকল সিরাতে মুস্তাকিমের উপর যেমন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর যে বিষয়টা, সিরাতে মুস্তাকিমের উপর চলা, বেশি বেশি দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা করা। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াগুলো বেশি বেশি করা। নবীজির একটা দোয়া আছে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। 10টা উপদেশ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যাওয়া যাবে না। 5 নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 6 নাম্বার, অন্যায়ভাবে এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। 7 নাম্বার, পরিমাপ ওজন করতে হবে পরিপূর্ণ ইনসাফের সাথে। 8 নাম্বার, কথা বললে সত্য কথা বলা, ইনসাফের কথা বলা। 9 নাম্বার, মুসলিম হিসাবে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আছে এই ওয়াদাগুলো পুরা করা। 10 নাম্বার, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, শয়তানের রাস্তা সমূহের অনুসরণ না করা। এই 10টি উপদেশ আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে যে আলোচনাটা আপনার শিরক বেদাতের আলোচনাটা, এটা বিম্বরের আমানত আছে, আমার একটা সংকলন 2 নম্বর খণ্ডে পাবেন।